আজকের রেসিপি সবজি দিয়ে ভুনা খিচুড়ি। মাশাআল্লাহ, খেতে অনেক বেশি মজা হয়েছিল। শীতের সকালে এভাবে সবজি দিয়ে ভুনা খিচুড়ি রান্না করলে সকালটা কিন্তু একেবারেই জমে যাবে। তো আমি কিভাবে রান্না করেছি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো এই জন্য আমি এখানে সবজি কেটে বেছে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর আজকে সবজি হচ্ছে আলু, ফুলকপি আর বরবটি। আর এখানে চাল ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটি হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। এরপরে দিয়ে দিব আস্ত কিছু গরম মশলা, তেজপাতা, দারুচিনি, ছোট এলাচ, লং। তেজপাতাকে মাঝখান থেকে একটু ফালি করে দিচ্ছি। তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি গরম মশলাটাকে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ব্রাউন করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটাকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এতে করে আদা রসুনের যে কাঁচা স্মেলটা আছে সেটি আর থাকবে না। এখন সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি, কারণ আমি কিছু এখন প্রয়োজনীয় মশলা ব্যবহার করব। পানি দেওয়ার ফলে মশলাটা পাত্রের গায়ে লেগে যাবে না। এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়ো আর দিয়ে দিব জিরে গুঁড়ো। চাইলে কিন্তু ধনিয়া গুঁড়োটা ব্যবহার করতে পারেন, তো আমার হাতের কাছে ছিল না, এই জন্য আমি ব্যবহার করিনি। এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে ওঠে। তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব কেটে ধুয়ে রাখা সবজিটাকে। তো সবজিটাকে একটু মশলার সাথে কষিয়ে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব সবজিটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব ধুয়ে রাখা চাল ডাল। চুলার আঁচটাকে লো আঁচে রেখে চাল ডাল আর সবজিকে খুব ভালো করে ভেজে নেব। ভুনা খিচুড়ি রান্না করার ক্ষেত্রে যত বেশি এই চালটাকে ভাজবেন তত বেশি কিন্তু খিচুড়িটার টেস্ট হবে, আর এতে করে কিন্তু খিচুড়িটা অনেকটা ঝরঝরে হয়ে থাকে। তাই চেষ্টা করবেন চুলার আঁচটাকে লো আঁচে রেখে এই চাল ডালকে খুব ভালো করে ভেজে নিতে। তো খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পরিমাণ অনুযায়ী ফুটন্ত গরম পানি। এখানে আমি যতটুকু চাল নিয়েছি তার 2 গুণ পরিমাণ পানি নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি এখন চাল ডালের জন্য লবণ ব্যবহার করছি। প্রথমে আমি যে লবণ ব্যবহার করেছিলাম সেটা শুধু আমি সবজির জন্য ব্যবহার করেছি। এখন আমি চাল আর ডালের জন্য লবণ ব্যবহার করছি। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, অপেক্ষা করব পানিটা টেনে যাওয়া পর্যন্ত। তো পানিটা কিন্তু আমার টেনে গিয়েছে। আর অবশ্যই কিন্তু চুলার আঁচটাকে এই পর্যায়ে লো আঁচে রাখতে হবে। দেখতে পাচ্ছেন সামান্য কিছুটা পানি নিচে লেগে আছে। ঠিক এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এটাকে দমে দিয়ে দিব। তো দমে দেওয়ার আগে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব, অপেক্ষা করব 10 মিনিট। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে একেবারে লো আঁচে রাখতে হবে। 10 মিনিট পর ফিরে এলাম। আমার কিন্তু খিচুড়িটা একেবারে পারফেক্ট হয়েছে। দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। মাশাআল্লাহ, আমার খিচুড়িটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। অবশ্যই একবার এভাবে বাসায় ট্রাই করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।